যে খবরের দিকে চোখ রাখবো, পথ দুর্ঘটনা এবং তাকে কেন্দ্র করে রণক্ষেত্র অশোকনগর। পুলিশের গাড়ি, সরকারি বাস ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টিও করা হয়। গাড়ির ধাক্কায় এক যুবকের মৃত্যু এবং গাড়ি থামিয়ে টাকা তুলছিল পুলিশ, এমনটাই অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সেই অভিযোগেই পুলিশের উপর চড়াও হন স্থানীয় বাসিন্দারা এবং পালাতে গিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে একটি গাড়ি এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। তারপরই কিন্তু পরিস্থিতি রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে উত্তর 24 পরগনার অশোকনগরে। পুলিশের গাড়ি, সরকারি বাসেও ভাঙচুর চালানো হয়। জিয়াউল আলম আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে, তার কাছ থেকে জানতে চাইব গোটা ঘটনা সম্পর্কে। কখন এই দুর্ঘটনাটি ঘটেছে এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা, কি অভিযোগ মূলত? দেখো, পথ দুর্ঘটনা কেন্দ্র করে রণক্ষেত্র অশোকনগর হচ্ছে নৈহাটি রোডের কামারপুর মোড়। ভোর 5টা নাগাদ এক যুবক মোটরসাইকেল নিয়ে যখন যাচ্ছিল তখন পুলিশের একটি গাড়ি সেখানে তোলা তুলছিল, এমনটি অভিযোগ স্থানীয় মানুষের। এই তোলায় যখন একটি গ্যাসের গাড়ি যাচ্ছিল তাকে পথ আটকানোর চেষ্টা করে পুলিশের গাড়ি, কিন্তু সে পালাতে গেলে একটি মোটরসাইকেল আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কিন্তু পুলিশের গাড়ি, পুলিশ সেই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে গেল। প্রায় 4 ঘন্টা সেই মোটরসাইকেল আরোহীর বডি কিন্তু স্থানীয় ঘটনাস্থলে পড়ে থাকে। তারপরে স্থানীয় মানুষ জড়ো হলে পুলিশের গাড়ি যায়, পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় এবং সরকারি বাসে ভাঙচুর চালায়। স্থানীয় মানুষের কিন্তু অভিযোগ, প্রতিনিয়ত এখানে তোলাবাজির ফলেই কিন্তু একাধিক দুর্ঘটনা। এই নৈহাটি জিরাট রোডে এখনো উত্তেজনা রয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং সরকারি বাসে ভাঙচুর হয়েছে, এলাকায় উত্তেজনা রয়েছে যথেষ্ট। এখনো পর্যন্ত কাউকে কি আটক করা হয়েছে এই গোটা ঘটনায়? না, এখনো পর্যন্ত কাউকে আটক না করা হলেও কিন্তু ঘটনাস্থলে দ্বিতীয়বার যখন পুলিশ যায় সেই সময় যেহেতু রণক্ষেত্র চেহারা নেয়, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়। দ্বিতীয়বারের জন্য পুলিশ কিন্তু এখনো ঘটনাস্থলে ঢুকতে পারেনি বা ঢোকার চেষ্টাও করেনি, এমনটি অভিযোগ স্থানীয় মানুষের। ধন্যবাদ তোমাকে জিয়াউল। স্থানীয়দের যাবতীয় ক্ষোভ পুলিশের বিরুদ্ধে, পুলিশ নিয়মিত তোলে এবং সেই জায়গা থেকে আজ ভোর 5টায় পুলিশ ওই রাস্তাতেই দাঁড়িয়ে তোলা তুলছিল এবং সেই সময় কিন্তু একটি গাড়ি ওইখান দিয়ে পুলিশকে এড়ানোর জন্য পালাতে গেলে একটি বাইক আরোহীকে ধাক্কা মারে এবং তাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তারপর থেকে কিন্তু পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। বিশাল অবস্থা। মানে পূর্ব যাদবপুরের মুকুন্দপুরে উত্তেজনা। প্রকাশ্যে মদ্যপান করতে নিষেধ করায় পুলিশের উপর চড়াও হলো একদল যুবক। দুপক্ষের মধ্যে বচসা, ধস্তাধস্তি বেঁধে যায়। পুলিশের বিরুদ্ধে পাল্টা লাঠিচার্জের অভিযোগ। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও আক্রান্ত হয় বলে অভিযোগ করে। পূর্ব যাদবপুর থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা। আমার বাবার দেখছি আমার কলার ধরে এরকম ভাবে টানছে। এবার সবাই জিজ্ঞাসা করতে, আমার পিসি এসে জিজ্ঞাসা করতে আপনি কেন করছেন, আমার বাবা জিজ্ঞাসা করছে যে আপনি কেন করছেন এই জিনিসটা, আপনি কারণটা বলুন। এবার আমরা দেখে আমাকে এমন জোরে ধাক্কা মেরেছে, আমি 5 মিনিট বসে পড়েছি। আমি এখনো পড়তে পারছি না, আমার বাড়ির লোকের ওপর এত অত্যাচার হয়েছে, আমি কি করে আমি ওখানে পরীক্ষার উপর কনসেন্ট্রেট করবো আমি কিছু বুঝতে পারছি না। আমি আরও একটি ঘটনা এবং সেখানেও আক্রান্ত পুলিশ। তপসিয়ায় অপহরণের মামলায় অভিযুক্তকে গ্রেফতার করতে গেলে পুলিশকে ঘিরে মারধরের অভিযোগ। 3 দিন ধরে নিখোঁজ এলাকারই বাসিন্দা 16 বছরের এক কিশোর। অপহরণের অভিযোগে শেখ শাহজাহান ওরফে সানি নামে একজন স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সোমবার রাতে বেনিয়াপুকুর থানার 8 জন পুলিশ কর্মী তপসিয়ার হাটবাগানে সানিকে গ্রেফতার করতে গেলে তাকে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে আটকায় এবং পুলিশকে ধরেই কিন্তু মারধর শুরু করে দেয় তারা। আহত বেশ কয়েকজন পুলিশ কর্মী। সানিকে ছাড়িয়ে নিয়ে যায় তার অনুগামীরা। পরে বড় পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা রয়েছে এখনো। তপসিয়ার হাটবাগানের ঘটনা, অভিযুক্ত সানিকে ধরতে গিয়ে পুলিশ রীতিমতন তাদেরকে ঘিরে ধরে মারধর করা হয়। যদিও এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুষ্কৃতীকে ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে। আবহাওয়া খবরে চোখ রাখবো। রাতভর বৃষ্টি, সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি পরিমাণ বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বেশি পরিমাণে বৃষ্টি হবে। কাল থেকে আবহাওয়া পরিষ্কার হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
জানতে পারা যাচ্ছে 21.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। কলকাতার পাশাপাশি পুরুলিয়ার ছবিটাও আমরা দেখে নেব। শুধুমাত্র পুরুলিয়া নয়, একই সঙ্গে বিভিন্ন জেলাতেই কিন্তু একই ধরনের ছবি। সকাল থেকে চলছে বৃষ্টি এবং এই বৃষ্টির জেরে নিত্য যারা প্রয়োজনে বেরোন তাদের কিন্তু অসুবিধা হচ্ছে, কারণ কাজের দিন এবং কাজের দিনে এই বসন্তকালীন বৃষ্টি, যার জেরে কিন্তু রাস্তায় লোকজনও সকালের দিকে অন্যান্য দিনের তুলনায় কম। পুরুলিয়ার আজ সকালের ছবি আপনারা দেখতে পাচ্ছিলেন না। এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনাদের দেখাতে চাইবো, এবং সেখানেও কিন্তু খুব একটা পরিবর্তন নেই। আকাশ যথেষ্টই কালো বলা যেতে পারে এবং চলছে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি। কখনো বেশ জোরে কয়েক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে এবং তারপরই হালকা এবং ঝিরঝিরে বৃষ্টি। আজ গোটা দিনই কিন্তু এরকমই থাকবে আবহাওয়ার পরিস্থিতি, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। রাজ্য জুড়েই কিন্তু এই ছবি ধরা পড়বে, তবে আগামী কাল থেকে পরিষ্কার হয়ে যাবে আকাশ। কলকাতাতে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে বৃষ্টির খবর মিলেছে। সকালবেলাতে বেশ কয়েক পশলা বৃষ্টি হয় এবং তারপর বৃষ্টিপাতের পরিমাণ কখনো বেড়েছে আবার কখনো কমেছে, তবে বৃষ্টির বিরাম কিন্তু কখনোই ঘটেনি। পূর্ব মেদিনীপুরের ছবিটা আপনারা দেখছিলেন। পূর্ব মেদিনীপুরের এখনকার চিত্রটা আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে কথা বলে। সুজিত, সকাল থেকে পূর্ব মেদিনীপুরের ছবিটা জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, রাতের যে বৃষ্টি টানা সমাধিত হয়েছে তার থেকে কিন্তু উন্নতি হয়েছে, অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। তবে মেঘলা আকাশ রয়েছে, কখনো কখনো আবার হালকা বৃষ্টি হচ্ছে। তবে ভগবানপুর খেজুরি এলাকায় কিছুক্ষণ আগেই বেশ ভারী বৃষ্টি হয়েছে, অর্থাৎ রাতভর বৃষ্টির পর সকালেও কিন্তু যথেষ্টই বলা যায় যে বৃষ্টি সেটা কিন্তু হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহ আগের যে দুর্যোগ, তারপর আচমকা গতকাল সারাদিন প্রায় ছিল মেঘলা আকাশ, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে এবং আজ সকালেও হচ্ছে। তবে রাতের তুলনায় যেটা তোমাকে বললাম যে অনেকটাই অবস্থার উন্নতি হয়েছে। তবে এই যে বৃষ্টি দুদফায়, তার ফলে কিন্তু এই জেলা মূলত কৃষি প্রধান জেলা, এখানে কিন্তু সবজি চাষ রীতিমতো ক্ষতির মুখে পড়েছে। এবং এই যে বৃষ্টি, এর ফলে কিন্তু যেটা দেখা যাচ্ছে একই সঙ্গে আমের যে ক্ষতি সেটাও কিন্তু হয়েছে। অর্থাৎ কৃষি প্রবণ এলাকা নন্দীগ্রাম, খেজুরি, পটাশপুর, ভগবানপুরে কিন্তু এই এক সপ্তাহের মধ্যে দুদফায় টানা বৃষ্টিতে কিন্তু যথেষ্টই কৃষিকাজে ক্ষতি হয়েছে। ধন্যবাদ তোমাকে সুজিত। আগামীকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু আজও দফায় দফায় যেভাবে গতকাল কার্যত রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু কিছু কিছু জায়গায় যেরকম রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়েছে, পাশাপাশি কৃষিকাজে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে ইতিমধ্যেই। গত সপ্তাহে যে বৃষ্টি হয়েছিল তার ফলে তো বটেই, এরপর নতুন করে গতকাল এবং আজ সকাল থেকে এইরকম বৃষ্টি চলায় কিন্তু কৃষিকাজে, বিশেষ করে আমের যে মুকুল বেরিয়ে যায় সেই সময় বৃষ্টির জেরে কিন্তু আমের ফলনেও এটা মার খাবে। কলকাতার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতাতেও কিন্তু সকালবেলা থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে এবং এই বৃষ্টির জেরে নিত্যযাত্রীরা তাদের কিন্তু প্রত্যেকটি জায়গাতে যাওয়ার কাজে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভেঙ্কটেশ্বর লাহিড়ী, সরাসরি কথা বলে নেব তার সঙ্গে। ভেঙ্কটেশ্বর, গতকাল আমরা দেখেছিলাম যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল রাত থেকে, তারপর আজ সকালবেলা থেকে দফায় দফায় বৃষ্টি এবং এখনও চলছে বৃষ্টি, সব মিলিয়ে ছবিটা কি? এবং খুব স্বাভাবিকভাবেই যারা নিত্যযাত্রী, কাজের দিন, অসুবিধা তো নিশ্চিতভাবেই হচ্ছে তাদের। একদম এই সপ্তাহের দ্বিতীয় দিন এবং সেখানকার নিত্যযাত্রীরা তুমি জানো এই মুহূর্তে অফিস যাওয়ার সময়, এবং আচমকা হঠাৎ করে আমরা এই মুহূর্তে রয়েছি ধর্মতলায়, সেখানে আচমকা মুষলধারে বৃষ্টি নামে। যদিও এই মুহূর্তে বৃষ্টি থেমে গিয়েছে, তবে রাস্তায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ যারা মানুষ যখন হঠাৎ করে আচমকা বৃষ্টি এই নামার ফলে তারা কিন্তু সমস্যার মুখে পড়েছিলেন এবং প্রত্যেকেই বাস থেকে নামার সঙ্গে সঙ্গে তারা ছাতা খুলে রাস্তায়, কেউ বা ছাতা নিয়ে বেরোয়নি, তারা কিন্তু একেবারে রাস্তায় একেবারে সমস্যার মুখে পড়েছেন। তবে এই মুহূর্তে টানা 10 মিনিট ঠিক বৃষ্টি হয়েছে ধর্মতলা। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি ধর্মতলায়, তখন কিন্তু 10 মিনিটের বৃষ্টিতে একেবারে সমস্যা হয়েছিল নিত্যযাত্রীরা।
এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার, বৃষ্টি কিছুটা থেমেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তুমি দেখতে পাচ্ছ যে কয়েকজন বয়স্ক মানুষ তিনি ছাতা নিয়ে যাচ্ছেন, তবে এই মুহূর্তে বৃষ্টি যে মুষলধারে 10 মিনিট আগে পর্যন্ত আমরা যে ছবি ক্যামেরাবন্দি করেছিলাম যে মুষলধারায় বৃষ্টি হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি কমে গিয়েছে। তবে তুমি জানো যে আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়েছিল যে আজকে এবং কালকে কলকাতা এবং রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, সেই মতো বৃষ্টি হচ্ছে। তবে কালবৈশাখীর কোনো সম্ভাবনা নেই এবং আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামীকাল বিকেলের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে, বৃষ্টি কিন্তু হবে না। তবে 10 মিনিটের যে মুষলধারে বৃষ্টি আমরা ধর্মতলায় দেখলাম, সেখানে কিন্তু এই ছবিটা কিন্তু বারবার ভেঙ্কটেশ্বর ধরা পড়ছে যে মুষলধারায় হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, আবার কিছুক্ষণ বাদেই কিন্তু আবার মাঝারি এবং হালকা পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং গোটা দিন ধরেই কিন্তু এই ছবিটাই আজ ধরা পড়বে। আমরা কথা বলছিলাম প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে।